আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতেছেন যে একজন বাইকার তিনি লাইনে দাঁড়িয়ে তেল আনতে আনতে তার রুমটাই একদম তেল দিয়ে ভরে ফেলেছেন। এই যদি অবস্থা হয়, আর এরকম শত শত বাইকার আছে, তারা লাইনে দাঁড়িয়ে একের পর এক তেল এনে রুম ভরে ফেলতেছে, তাহলে তো জ্বালানি সংকট বাংলাদেশে কোনোদিনও যাবে না। আমাদের জ্বালানি মন্ত্রী বারবার বলতেছে যে আমাদের দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এরপরেও আপনারা যদি এইভাবে, একে তো পাম্প মালিকরা সিন্ডিকেট করতেছে, তেল অবৈধভাবে মজুত করে রাখতেছে, আর আপনারা বাইকাররা যদি এইভাবে তেল বারবার লাইনে দাঁড়িয়ে এনে ঘর ভর্তি করে রাখেন, তাহলে তো তেলের সংকট বাংলাদেশ থেকে কোনোদিনও যাবে না। তাই আমি বলবো যে আপনারা এই অসাধুভাবে তেল এনে ঘরে যারা মজুত করতেছেন আতঙ্কে, যে আপনারা তেল পান না না পান এই আশায়, আপনাদের বলতেছি এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন। কেননা বাংলাদেশে তেলের কোনো সংকট নাই। আপনারা জানেন যে পেট্রোল এবং অকটেন বাংলাদেশেই তৈরি হয়। প্রতি বছর পেট্রোল এবং অকটেনের চাহিদা রয়েছে 8 লাখ টন। আমাদের দেশে প্রায় 16 লাখ টন পেট্রোল এবং অকটেন নিজেরাই উৎপাদন করি এবং দেশের বাইরে আমরা রপ্তানি করি। তাই আমরা বলবো যে এখানে পেট্রোল এবং অকটেন না পাওয়ার কিছু নাই। তাই আপনারা শান্ত হন, এভাবে কালোবাজারি মজুত করা বাদ দেন, তাহলে ইনশাল্লাহ দেশটা আগের মতো ফিরে পাবো আমরা।